আসসালামাইকুম ইটস সাবিকুন হার এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার নিউ ব্লগ। এটা হচ্ছে আজ থেকে প্রায় 3 মাস আগের ভিডিও। তো বিভিন্ন কারণে হচ্ছে আমার ব্লগটা এডিট করা হয় নাই, তো ভাবলাম যে না আজকে পোস্ট করা যায়। তো চলো আজকের ব্লগটা তোমাদেরকে শেয়ার করি। তো ওদিন হচ্ছে আমি, আম্মু, মামারা, দেন আমার কাজিন সবাই মিলে হচ্ছে বৌদ্ধবিহারে যাই। অ্যান্ড হুট করে আমাদের প্ল্যান ছিল যে আমরা কোথাও একটা ঘুরতে যাব, তারপর হচ্ছে চলে যাই। অ্যান্ড প্রায় বিকাল টাইমই ছিল ওই দিন। তো আমরা গিয়ে হচ্ছে ওখানে টিকিট নিয়ে সব কিছু নিয়ে হচ্ছে ঢুকে পড়ি এখানে। দেন ওখানে যাওয়ার পর হচ্ছে আমরা অনেকগুলা সুন্দর সুন্দর পিকচার ক্লিকস করি। আর এখানে আমরা হচ্ছে সব কিছু ঘুরে ঘুরে দেখতেছিলাম। আমাদের 2 স্বনামধন্য ফটোগ্রাফার, এই যে ফটোগ্রাফার, এই যে ওনাদের ছবি তোলা হচ্ছে, এই যে ছবি তোলা হচ্ছে, আর আমি এখানে ভিডিও করতেছি। এই তো যেমনটা দেখা গেলো এখানে আমরা সবাই মিলে হচ্ছে ছবি ক্লিকস করে। অ্যান্ড মানে একটা ভালোই সময় কেটেছিল, যেহেতু আমরা হুট করে প্ল্যান করে। অ্যান্ড হুট করে প্ল্যান করা জিনিসগুলো হচ্ছে অ্যাকচুয়ালি অনেক ভালো হয়। তো তারপর আমরা এখানে পিছনের জায়গাটায় হচ্ছে হাঁটাহাঁটি করে দেন সামনে চলে যাই। অ্যান্ড আমার কাছে বারবার মনে হচ্ছিল যে আমি ঘুরে ফিরে একবারে একই জায়গায় বারবার চলে আসতেছি। তো জায়গাটা অনেক ছোট, জাস্ট একটা বৌদ্ধবিহার। তো এখানে হচ্ছে ওদের বিভিন্ন কালচার যেগুলো পালন করা হয় এগুলো এখানে ছিল। তো আমরা হচ্ছে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে সব কিছু দেখতেছিলাম। অ্যান্ড ওদিনের আকাশটা জাস্ট অসাম ছিল। আমাদের সেদিন হচ্ছে টোটালি হুটহাট প্ল্যান ছিল, জাস্ট একটু বের হবো কোথাও প্ল্যান করি। তারপর ভাবলাম যে না একটু বৌদ্ধবিহারে যাওয়া যাক, যেহেতু আগে কোনো সময় যায় নাই। তো সেই ক্ষেত্রে আমাদের হচ্ছে যেতে যেতে প্রায় বিকাল টাইম হয়ে যায়, 4টা সাড়ে 4টা এমন হয়ে যায়। তারপর হচ্ছে আমরা ওখান থেকে বের হয়ে হচ্ছে আমরা শালবন বিহারের উদ্দেশ্যে রওনা দিই। অ্যান্ড এখানে হচ্ছে হেঁটে হেঁটে চলে যাচ্ছিলাম আমরা, আর এদিকে মামা হচ্ছে ব্যবস্থা নিয়ে চলে আসে। আর ওদিন হয়তো বা আমাদের একটু লাক অনেক খারাপ ছিল, কারণ আমরা শালবন বিহারে যাওয়ার পর শুনতে পারি যে 5টা বাজে হচ্ছে ক্লোজ হয়ে যাবে। তো তারপর ওখান থেকে শালবন বিহারের মতো দেখতে আরেকটা জায়গা ছিল, ওখানে যে দেন ওরাও আমাদেরকে বলে যে না আমরা 5টা বাজে সব কিছু বন্ধ করে দিই। তারপর হচ্ছে আমরা এখানে যে রাস্তাটা ছিল ওটা অনেক অস্থির একটা রাস্তা ছিল, কারণ একদম গাছপালায় ভরপুর ছিল। ওটা আমাদের কাছে অনেক ভালো লাগতেছিল। আর এদিকে হচ্ছে মামার ব্যবসা দিয়ে একটু সামনে যাওয়ার পরে হচ্ছে দুর্ভাগার মতো বৃষ্টি নেমে। তো আমি হচ্ছে আবার সিএনজি দিয়ে হচ্ছে আম্মু আর আমার কাজিনের সাথে যাচ্ছিলাম। তারপর হচ্ছে মামা বলে যে কী খাবো আমরা, দেন আমাদেরকে খানাসার কুদুসে যে সামনে গিয়ে হচ্ছে আমরা কনফিউজড হয়ে যাই যে কোনটায় ঢুকবো। তারপর হচ্ছে আমরা খানাসে যাই। অ্যান্ড ওদের খাবারটা ছিল মামার পক্ষ থেকে, তো থ্যাংক ইউ মামা। আর আমরা গল্প করতে করতে হচ্ছে খাবারও চলে আসে। অ্যান্ড আমরা ওখানে আড্ডা করতে করতে আর এদিকে আমি আর আমার কাজিন হচ্ছে খুবই ইরিটেটিং ব্যাপার স্যাপার নিয়ে আলাপ করতেছিলাম অ্যান্ড হাসাহাসি করতেছিলাম। আর ওদিকে খাইতেছে আর আমাকে মানা করতেছে তুই খাইস না, আমার ভাগে কম পড়ে যাবে। তো যাই হোক ফান করলাম। অ্যান্ড ওদিনের দিনটা হচ্ছে আমাদের এইভাবেই শেষ হয়ে যায়। হুটহাট প্ল্যান করা জিনিসগুলো আসলে অনেক ভালোই হয়। এখানে দাঁড়িয়ে হচ্ছে আমরা অনেক বিষয় নিয়ে কথাবার্তা বলতেছিলাম, হাসাহাসি করতেছিলাম। অ্যান্ড ওদিনের দিনটা হচ্ছে আমাদের এভাবেই শেষ হয়ে যায়। সো দ্যাটস অল ফর টুডে। আল্লাহ হাফেজ।